4 দশক পর নোয়াখালীর সেনবাগে দখলমুক্ত করা হয়েছে সরকারি খাল। অবৈধ দখলদাররা পানি নিষ্কাশন পথ বন্ধ করে অবৈধভাবে খালের জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে। এতে এই উপজেলায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তলিয়ে যায় জমির বীজতলা সহ নানা ফসল। এদিকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়ে যাওয়ার কথা জানায় প্রশাসন। নোয়াখালী প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 4 দশক ধরে একে একে ভূমিগ্রাসীরা দখলে নেয় নোয়াখালীর সেনবাগ উপজেলার সরকারি সম্পত্তি, যার কারণে গেল বছরের বন্যায় কৃষি, মৎস্য, পোল্ট্রি সহ সড়কের ব্যাপক ক্ষতি হয়। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অভিযানে নামে প্রশাসন। চিহ্নিত করা হয় উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রধান 10টি সরকারি খালে অবৈধ দখলদারদের ঘরবাড়ি, দোকান ও বাঁধের স্থান। উপজেলা সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে চলে অবৈধ দখলমুক্তির অভিযান। অনেকে বাড়ি করে ফেলছে, রাস্তা বাধাই করে ফেলছে, এরকম অনেকগুলো স্পট আছে। ওই বাড়িঘরগুলো যদি সরানোর ব্যবস্থা করা হয় তাইলে হয়তো একটা অভিযানটা হয়তো ফলপ্রসূ হবে। খাল যেভাবে দখল করে রাখছে, আমরা এলাকার অনেক মানুষ বন্যার পানির কারণে পানি জমে গেছে, আমরা অনেক কষ্ট করতেছি। খাল ভরাট করে ফেলছে কৃষকরা। এই খালটা পুনরুদ্ধারের জন্য আবেদন জানাচ্ছি। এরই মধ্যে 252টি দোকান, খালের মধ্যে থাকা 42টি বাঁধ অপসারণ করা হয়। উদ্ধার করা হয় 1,20,00,000 টাকার জায়গা। বাকি অংশ উদ্ধারেও অভিযান চলবে। আমরা আসলে দুইটা ভাগেই কাজটা করছি। প্রথমে একবার দখলদার উচ্ছেদ করে দিচ্ছি, দেন এরপর হচ্ছে আমরা খালটা পরিষ্কারের মাধ্যমে যেন পানির প্রবাহ কোনো ব্যাঘাত না ঘটে সেই কাজটা আমরা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে দখল করে পানির স্বাভাবিক যে প্রবাহ সেটা নষ্ট করা হয়েছে। বৃহত্তর স্বার্থে স্থানীয় জনগণের সুবিধার্থে এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি নদী অভিমুখী খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পরিষ্কার ও শুষ্ক মৌসুমে খননের দাবি জানান এলাকাবাসী। নাদিরা সুলতানা, RTV।